আর আজকে এই মোদির যে জনসভা, সেই মোদির জনসভায় সন্দেশখালীর মহিলারা এসেছিলেন বিজেপির পতাকা নিয়ে। সন্দেশখালীর মহিলারা তারা রায়মঙ্গল নদী বা ধামাখালি হয়ে তারা এলেন। সন্দেশখালীর মহিলারা তারা এসেছিলেন বারাসাতে, তারা কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। 5 জন মহিলা কথা বললেন। কথা বলবো প্রতিনিধি ভেঙ্কটেশ্বরের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, কি কথা হলো এবং যে ব্যাপারটা পরিকল্পনা করা হয়েছিল ভেঙ্কটেশ্বর, যে তাদেরকে নিয়ে আসা হবে, বহুজনকে নিয়ে আসা হবে, তাদেরকে গুরুত্ব সহকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় রাখা হবে, কি বলা হচ্ছে তাদের পক্ষ থেকে, মহিলাদের পক্ষ থেকে? দেখো, সন্দেশখালী থেকে প্রায় 300 জন মহিলাকে নিয়ে আজকে বিজেপি তারা এসেছিলেন জনসভায়, এবং সেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে 5 জন মহিলাকে নিয়ে বিজেপির এক প্রতিনিধি দল তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করান ওই মহিলাদের। এবং প্রধানমন্ত্রীর কাছেই মহিলারা তারা একান্তে কথা বলেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে প্রায় 8 মিনিট কথা বলেন মহিলাদের সঙ্গে। তাদের কি সমস্যা, কি তাদের উপর কি যে অভিযোগ, যে অত্যাচারের যে অভিযোগ, সেই সমস্ত বিষয়গুলো প্রধানমন্ত্রী 5 জন মহিলার কাছ থেকে এক এক করে শুনতে চান, যেটা আমরা সত্য মারফত জানতে পারছি। এবং প্রধানমন্ত্রী তাদেরকে অভয় দিয়েছেন যে সেখানে তারা যেন শান্ত থাকে, এবং মহিলারা প্রধানমন্ত্রীর কাছে বলেছেন যে তারা নিরাপত্তা এলাকায় ভুগছেন, তাদের উপর প্রতিনিয়ত অত্যাচার হচ্ছে। এবং তুমি জানো যে সন্দেশখালী ইস্যুকে কেন্দ্র করে একেবারে বিজেপি লোকসভা নির্বাচন পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন জিয়ে রাখতে চাইছে। এবং প্রধানমন্ত্রী একেবারে সন্দেশখালী ইস্যুকে সামনে রেখে আজকে একেবারে বারাসাতে সভা করলেন। সেখানে অনেক মহিলা এসেছিল, কিন্তু মাত্র 5 জন মহিলা প্রধানমন্ত্রীর সঙ্গে একেবারে একান্তে তারা সাক্ষাৎ করেন। এবং ওই যে মহিলারা যারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা যেটা জানাচ্ছেন যে প্রধানমন্ত্রীর কাছে তারা তাদের যে সমস্যা, তাদের যে অত্যাচার, সমস্ত বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তারা জানিয়েছেন, এবং প্রধানমন্ত্রী সমস্ত বিষয়গুলো তাদের গুরুত্ব দিয়ে শুনেছেন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, তারা যেন ভয় না পান সেই বিষয়ে তাদেরকে আশ্বস্ত করেছেন। এমনটাই কিন্তু প্রধানমন্ত্রী ওই মহিলাদের আশ্বস্ত করেছেন বলেই আমরা জানতে পারছি। কিন্তু বাকি যারা মহিলা, প্রচুর মহিলারা এসেছিলেন, তোমাকে বললাম যে 300 জন, তারা অনেকেই কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে প্রত্যেকেই তারা সাক্ষাৎ করতে চেয়েছিলেন, কিন্তু অনেকেই কিন্তু প্রধানমন্ত্রীর ধারে কাছে পর্যন্ত তারা যেতে যায়নি। ফলে সেই জায়গায় প্রধানমন্ত্রীর সঙ্গে তারা যারা বাকিরা এসেছেন তারা সাক্ষাৎ না হয়, তারা কিন্তু কার্যত হতাশ হয়েছেন। কিন্তু 5 জন মহিলা তারা সাক্ষাৎ করেছেন, তাদের যে বক্তব্য, সেই বক্তব্য একেবারে ভিডিওগ্রাফি করা হয়েছে, যেটা আমরা জানতে পারছি। এবং প্রধানমন্ত্রী কারা কারা এই অত্যাচার চালিয়েছেন তাদের কাছ থেকে স্পেসিফিক নাম জানতে চেয়েছেন। সেই মহিলারা সমস্ত জনের নামও জানিয়েছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। ওকে, যারা দেখা করতে গিয়েছিলেন তাদের মধ্যে একজন মহিলা কি বললেন দেখুন। আমরা প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদের নির্যাতনের কথা বললাম। উনি বলল যে আমার উপর ভরসা রাখো, আস্থা রাখো, আমি আপনাদের সবই দেখছি, কিছু হবে না, আপনাদের ভয় নেই, আমরা আছি সবাই, এবং কেন্দ্র বাহিনী এসব দেবে বলেছে, এবং আমাদের সুরক্ষিত থাকার জন্য সবকিছু ওনারা ব্যবস্থা করবে। অভিযোগগুলো লিখে নিলেন না, অন ক্যামেরায় নিয়েছি। মানে আপনাদের বক্তব্যগুলো হচ্ছিল প্রধানমন্ত্রী অন ক্যামেরায় করছেন। আপনারা কি চাইছেন? নাম বলেছেন কারুর? সবার নাম বলেছে, যারা অত্যাচার করেছে সবার নাম বলেছে। যারা অত্যাচার করেছেন সবার নাম বলেছেন, আর অন ক্যামেরা বললেন, অন ক্যামেরা নেওয়া হয়েছে এই অভিযোগগুলো।